তুমি কি জানো, এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ সে না যার কাছে টাকা আছে। সবচেয়ে শক্তিশালী মানুষ সে যে একবার স্বপ্ন দেখে আর সেই স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত থামে না। আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই, জেদ ধরো, নিজের সব স্বপ্ন পূরণ করার জেদ ধরো। কারণ পৃথিবী তোমার কষ্ট বুঝবে না, কিন্তু তোমার সাফল্য একদিন সবাই দেখবে। কেন জেদ দরকার? দেখো, স্বপ্ন সবাই দেখে, কিন্তু স্বপ্ন পূরণ করে কয়জন? যখন তুমি বড় কিছু করার চিন্তা করবে, মানুষ হাসবে, বলবে তোর দ্বারা হবে না, তুই পারবি না, এটা তোর জন্য না। কিন্তু ইতিহাসে যারা সফল হয়েছে তারা সবাই একটা জিনিস করেছিল, তারা জেদ ধরেছিল। লিওনেল মেসি ছোটবেলায় শারীরিক সমস্যায় ভুগছেন। ডাক্তার বলেছিল সে হয়তো বড় ফুটবলার হতে পারবে না, কিন্তু সে জেদ ধরেছিল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে, কিন্তু তার একটা জেদ ছিল, সে সেরা হবে। তোমারও জেদ থাকতে হবে, তোমার অবস্থা যেমনই হোক। তোমার পরিবার তোমাকে বুঝুক বা না বুঝুক, তুমি নিজেকে বিশ্বাস করো। জেদ আর অহংকার এক না। একটা কথা মনে রাখবে, জেদ মানে অহংকার না। অহংকার হলো আমি সবার চেয়ে বড়, আর জেদ হলো আমি নিজেকে প্রমাণ করব। জেদ হলো চুপচাপ কাজ করা, দিনরাত পরিশ্রম করা, কারো সামনে বড়াই না করা। যে মানুষ চুপচাপ নিজের স্বপ্নের জন্য কাজ করে, পৃথিবী একদিন তাকে স্যালুট করে। যখন পাশে কেউ থাকে না। সবচেয়ে কঠিন সময় কখন জানো? যখন তুমি লড়াই করছো কিন্তু তোমার পাশে কেউ নেই। পরিবার বিশ্বাস করে না, বন্ধুরা গুরুত্ব দেয় না, সমাজ বলে এই ছেলেটা কিছু করতে পারবে না। ঠিক সেই সময়টা হলো আসল পরীক্ষা। মনে রাখো, ইগল একাই উড়ে, বেড়া দল বেঁধে চলে। যখন কেউ তোমার পাশে থাকবে না, তখন নিজের ভেতরে শক্তিকে জাগাও। বলো, আমি একা হলেও পারবো, আমার স্বপ্ন আমারই। ব্যর্থতা আসবে, তুমি 10 বার চেষ্টা করবে, হয়তো 8 বার ব্যর্থ হবে, কিন্তু সমস্যাটা ব্যর্থতায় না। সমস্যাটা হলো তুমি হাল ছেড়ে দিলে। টমাস এডিসন 1000 বার চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু 1000টা উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না। তাই ব্যর্থতাকে ভয় পেও না। ব্যর্থতা তোমাকে থামাতে আসেনি, তোমাকে শক্ত করতে এসেছে। নিজের কাছে প্রতিজ্ঞা। আজ একটা কাজ করো, একটা কাগজে লিখো, আমি থামবো না। তোমার স্বপ্ন যাই হোক, ইউটিউবার হওয়া, ব্যবসায়ী হওয়া, চাকরি পাওয়া, নিজেকে প্রতিষ্ঠিত করা, নিজেকে কথা দাও। কেউ যদি তোমাকে অপমান করে, তাকে উত্তর দেও না, সবল হয়ে উত্তর দাও। ভবিষ্যতের তুমি। চোখ বন্ধ করে কল্পনা করো, 5 বছর পরে তুমি। মানুষ তোমাকে সম্মান করছে, পরিবার গর্ব করছে। যারা একদিন তোমাকে ছোট করেছিল
তারা আজ তোমার সাফল্যের গল্প বলছে। এই ভবিষ্যৎটা হঠাৎ করে আসবে না। এটার জন্য আজকে তোমার জেদ ধরতে হবে। মনে রাখো, কষ্ট সাময়িক, সংগ্রাম সাময়িক, কিন্তু সাফল্য স্থায়ী। তুমি যদি থেমে যাও তাহলে গল্প শেষ, আর যদি জেদ ধরো তাহলে গল্প শুরু। আজ থেকে বলো, আমি কারো অবহেলার গল্প না, আমি আমার সাফল্যর ইতিহাস লিখব। জেদ ধরো, নিজের সব স্বপ্ন পূরণ করা জেদ ধরো। যদি তুমি নিজের স্বপ্ন পূরণ করতে চাও তাহলে এই ভিডিওটা লাইক করো, কমেন্টে লিখো আমি থামবো না। আর এমন আরও বাস্তব জীবনের মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।